বেশ অন্ধকার অন্ধকার একটা রোমাঞ্চকর ব্যাপার জায়গাটা। পুরো বট গাছটা হচ্ছে এখানকার একদম মারাত্মক লাগছে, একটা গায়ে কাটা দেওয়ার মতন একটা জিনিস সৃষ্টি করেছে এখানে। আমার সঙ্গে রয়েছে এই দুজন, যারা আমার সাথে আগেরবার উড়িষ্যা ট্রিপে ছিল। পেছনে আমার জামাইবাবু বসে আছে, সামনে লালটু আছে। আজকে একটা সুন্দর বিকেল কাটাবো সবাই মিলে। সবাই দেখ এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মেয়েগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমরা হেঁটে যেতে ভয় পাচ্ছি। তো গুড আফটারনুন, আমি বাবানা, তোমরা দেখছো এক্সপ্লোর এপিএস। তো হঠাৎ করে আজকে একটা প্রোগ্রাম হয়ে গেল, আপকামিং একটা লং ড্রাইভে আবার যাওয়ার প্ল্যান হয়ে গেছে, ওইটারই মিট আপ আজকে। আর এখন রয়েছি আমরা ঢুকছি সলপের দিকে। আর এখান থেকে সোজা ডিরেক্ট যাবো ডানকুনি টোল প্লাজা থেকে তারপরে যাব নবান্ন ধাবাতে সবাই আসছে। ওখানে আমাদের আপকামিং যে লং ড্রাইভ আর কি, বড় গাড়ি নিয়ে যাবো ওইটা। আর প্রিপারেশান নেবো আজকে, কোথায় যাবো সব ঠিক হবে। তো দেখতে পাবো, ব্লগটা খুব ইন্টারেস্টিং। আর আজকে নতুন একটা জায়গা এক্সপ্লোর করবো, তার সাথেই ডানকুনি টোল প্লাজার পরে একটা ছোট্ট জায়গা আছে, জায়গাটা খুবই ভালো আর সিনিক বিউটি দারুণ ওখানকার, ওইটাও এক্সপ্লোর করবো আজকে। কেমন লাগে দেখতে থাকো। আজকে যেহেতু সানডে আর কালকে মনডে আর শেষ শেষ সোমবার এবারে শ্রাবণ মাসে, তো সবাই যাচ্ছে জল ঢালতে তারকেশ্বর বাবার মাথায়। সামনে একটা গাড়ি, পেছনে একটা গাড়ি ছিল। আর এবার মোটামুটি শ্রাবণ মাস শেষ। আমার বাদিকে রয়েছে সালসার ধাম পাপুরিয়া, এই মন্দিরটা এসছি অনেকবারই, কিন্তু ব্লগ কোনোভাবে বানানো হয়নি। যাই হোক, অনেক সময় ব্লগ বানাবো। সামনে আরেকটা গাড়ি, হর হর মহাদেব। হর মহাদেব। তো চলে আসলাম ডানকুনি টোল প্লাজা। আর এখানে ওপরে যাই, ওপরে গিয়ে একটু ওয়েট করব, দেখি ওরা আসার কথা আছে, যে আগে আসবে সে আগে দাঁড়াবে, এরকম কথা হয়েছে। টোলটা টুকতে দাঁড়াই। তো এইবারে মোটামুটি মেঘ হয়ে গেছে, বৃষ্টি মনে হচ্ছে আসবে। আর ওয়েদারটা দেখছো দারুণ লাগছে, দারুণ একটা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া টাইপের দিচ্ছে। কারণ সামনে খুব সম্ভবত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির হাওয়াটাই গায়ে লাগিয়ে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে বেশ ভালো লাগবে। এরকম থাকলেই ভালো লাগবে। আর বৃষ্টি হয়ে গেলে বরঞ্চ দাঁড়াতে পারবো না কোথাও, যেহেতু ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, ওই জন্য দেখা যাক বৃষ্টি কখন আসে। এখন চলবে সারা রাত হবে। চলো। তো সামনে দেখতে পাচ্ছ ব্রিজের ওপরে যা ভিড় রয়েছে, সব তারকেশ্বর যাওয়ার ভিড় এটা। আর আমরা চলে যাবো সোজা রাস্তাটা দিয়ে, আর এই বাঁদিকের রাস্তাটা দিয়ে যাবে সোজা তারকেশ্বর। যে রাস্তাটা তারকেশ্বরের রাস্তা, আর মারাত্মক ভিড় হয়েছে আজকে, পুরো ব্রিজ গম গম করছে লোকে। যেহেতু কালকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে, সেই কারণে এতটা ভিড়। আর আজকে এটা সারা রাত হাঁটবে, তারপর তারকেশ্বর যাবে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম নবান্ন ধাবাতে। এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, তারপর আমাদের
আলোচনা হবে সব সমস্ত কিছু। এ রয়েছে নবান্ন, আর সামনে ফ্ল্যাগটা হোস্টিংও রয়েছে। এভাবে দারুণ লাগছে দেখতে। তো তোমাদের যে জায়গাটার কথা বলছিলাম, ফাইনালি সেই জায়গাটা আমরা চলে এসেছি। আর আমার চারিপাশে সৌন্দর্যটা তো দেখলেই, আর তার সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে পুরো নিস্তব্ধ একটা নিরিবিলি। চারিদিকে সবাই আছে, এরা সব রয়েছে। আর ওখানে কিছু ছেলেদের দেখলাম যারা ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে। আর চারিদিকে পুরো সবুজ, একদম নিরিবিলি নির্জন একটা জায়গা, ফাঁকা জমি চারিদিকে। আর আমাদের যে মিট আপটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আমরা 15 তারিখে বেরোচ্ছি। 15-16 আমরা যাবো একটা অফবিট প্লেস, সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। আর এই ব্লগটা খুব শিগগিরই আসছে। আর এই জায়গাটা আরেকটুখানি এক্সপ্লোর করে নিই, তারপর তোমাদের সাথে আরেকবার কথা বলছি। কেমন লাগে জায়গাটা? জায়গাটা হেভি জায়গা। কি করবি? ছবি তুলবে? তোল, এখান থেকে তোল না হবে। এটা ক্যামেরাটা এটা খুলতে হবে তো। এই যে খুলে জায়গাটা হেভি জায়গা, দারুণ না? দারুণ জায়গা। তো এবারে আমরা ওই পাশটা করে একটু যাব, কারণ ওই দিকটা যেটা দুটো একটা মন্দির আছে। আর ওই মন্দিরটা ক্রস করে আসার সময় দেখলাম যে দুদিক দিয়ে পুরো ঘন জঙ্গল, আর মিডিল দিয়ে একটু আলো কম, মানে অন্ধকার অন্ধকার টাইপের। ওই জায়গাটা একবার যাবো। ওই জায়গাটা দাঁড়াইনি, যাওয়ার সময় একবার দাঁড়াবো। তো দাঁড়িয়ে আছি এখন। এখানে চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছি, আর মিডিলে দুটো মন্দির আছে। আর এইটা হচ্ছে ইঞ্চিডাঙ্গা গ্রামটার নাম। আর এখানে কিছু মন্দির আছে পুরো একদম গ্রামের মিডিলে। কী কী মন্দির আছে তোমাদেরকে দেখাচ্ছি একবার। সামনেই ঢুকে রয়েছে একটা বেদি এরকম। আর এইটা কিসের মন্দির আছে? এটা কালী মন্দির। এর সামনে রয়েছে একটা তুলসী মঞ্চ, আর এইখানে রয়েছে একটা মা কালীর মন্দির। তো এখন বন্ধ আছে যেহেতু সন্ধ্যা এখনো টাইম হয়নি খোলার। আর চারিদিকটা বেশ অন্ধকার অন্ধকার, একটা রোমাঞ্চকর ব্যাপার জায়গাটা। এই যে আমি পেছন দিকটাও দেখাবো তোমাদেরকে। আর এই বড় বট গাছটা হচ্ছে এখানকার একদম মারাত্মক লাগছে। একটা গায়ে কাটা দেওয়ার মতন একটা জিনিস সৃষ্টি করেছে এখানে। আর দুদিকে বট গাছ রয়েছে। আর এরই পাশে রয়েছে একটা শিব মন্দির।
শিব মন্দিরের নাম হচ্ছে কি মহাকালেশ্বর শিব মন্দির। তো এই বট গাছটা এখানে দেখে কিন্তু ভয় লাগছে রীতিমতো। ওপরে একটা মৌমাছির চাক আছে যে ওখানে দুটো, আর তারই সামনে রয়েছে একটা মন্দির, আর এখানে লেখা রয়েছে মহাকালেশ্বর মন্দির, গোপালনগর, সাহানাপাড়া যুবক সংঘ। তো এইটা আমাদের এই সামনে রয়েছে ভোলে বাবার মন্দির। ঘন্টা তো ন্যাশনাল হাইওয়ে 2 থেকে এটা খুবই সামনে, জায়গাটা খুবই ভালো। আমরা যে জায়গাটা তোমাদের কথা বলছিলাম সেই জায়গাটা আমরা এসে এই জায়গাটা এক্সপ্লোর করলাম, আমাদের খুব ভালো লাগলো। আর এই জায়গাটা একটা গা ছমছমে পরিবেশ, আর লোকজন খুবই কম যাতায়াত করে এখান দিয়ে, জাস্ট মন্দিরগুলোই রয়েছে। আর এখানটা একটু অন্ধকার, কারণ এখানটা চারিদিকে গাছপালাটা ভর্তি, আর বট গাছটার জন্য বিশেষ করে অন্ধকার। আর এখানে আরেকটা বট গাছ রয়েছে, এই একটা দুটো। সো নতুন একটা ব্লগ, তোমাদের ছোট্ট একটা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমাদের নেক্সট ড্রাইভের মানে লং ড্রাইভ যে আগামী যে লং ড্রাইভের মিট আপটা বা আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়েছে, আমরা কোথায় যাচ্ছি সেটা ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। তার এখান থেকে এবার বেরোবো, সন্ধে হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এখানে আসতে চাইলে আমি এখানকার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখানে গুগল ম্যাপের লিঙ্ক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, আজকে এই অবধি।